হ্যালো বন্ধুরা, এখন আমি নীরাজ পান্ডে পরিচালিত সিকান্দার কার মুকান্দার এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি নেটফ্লিক্সে দেখলাম এবং কেমন লাগলো এই সিনেমাটা তা নিয়ে কথা বলছি। সিনেমার ডিউরেশন হলো 2 ঘন্টা 23 মিনিট, যেখানে লিড রোলে আছে হলো জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, এছাড়া আরও অন্যান্য আর্টিস্ট রয়েছে এই সিনেমার মধ্যে। গল্পটা ছোট্ট করে বলি, যেটুকু ট্রেলারের মধ্যে রয়েছে। একটা এক্সিবিশনে বেশ কিছু হিরে চুরি হয়ে যাচ্ছে, যার মূল্য প্রায় 50 থেকে 60 কোটি, এবং সেই হিরেগুলি কে চুরি করেছে যার ইনভেস্টিগেশনের দায়িত্বে আসছে গেলো এখানে জিমি শেরগিলের ক্যারেক্টারটা। সে কি এসে মানে যে চুরি করছে তাকে ধরতে পারবে? 3জনকে সাসপেক্ট করছে, যার মধ্যে তামান্না এবং অবিনাশ একজন এবং একজন বয়স্ক মানুষ, যাকে আপনারা প্রফুল হিসাবে দেখে থাকেন খিচুড়ি সিনেমাতে। খুব সময় রাজীব মেহতা তার নাম। তো কে চুরি করেছে এবং এই চুরি করার পেছনে কি কারণ রয়েছে? এরাই কি চোর নাকি অন্য কেউ রয়েছে? জিমি শেরগিল কি তাদের থেকে বার করতে পারবে? আর যদি এরা চোর না হয়ে থাকে তাহলে কে করেছে? এবং এই চুরি হওয়ার পর, এই অ্যালিগেশন আসার পর তাদের লাইফস্টাইল সঙ্গে এই পুলিশ মানুষটি যে রয়েছে তার লাইফস্টাইলে কী কী চেঞ্জেস আছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এইটুকু জিনিস আমি আগে বলে দিতে পারি, নীরজ পান্ডের লাস্ট রিলিজ যদি বলি অরমে কা দামটা, সেই সিনেমাটা থেকে ডেফিনেটলি এটা একটা বেটার সিনেমা হয়েছে, এইটুকু বলা যেতে পারে। বাট এই সিনেমাটা কিন্তু নীরজ পান্ডের যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে কিন্তু ম্যাচ করতে পারেনি। সিনেমার মধ্যে অবশ্যই ভালো দিক আছে, তবে খারাপ দিকেও কিন্তু আছে। তো প্রথম যে জিনিসটা ভালো বলবো এই সিনেমার স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালো, প্রচণ্ড টাইট আছে, এবং শুরুটা যেরকমভাবে শুরু করা হয়েছে আপনার কিন্তু বেশ ভালো লাগবে, আপনি কিন্তু পুরোপুরি হুক হয়ে যাবেন। এই সত্যি এবার ভাই এসে গেছি পুরো গল্পের মধ্যে, নীরজ পান্ডের জোনের সিনেমা, এটা আমার ব্যাপক লাগবে। কিন্তু আস্তে আস্তে সিনেমাটা আস্তে আস্তে ড্রপ খেতে থাকে, সেটা সেকেন্ড হাফে গিয়ে আরও বেশি হয়, এবং ক্লাইম্যাক্সে গিয়েও একটা টুইস্ট আছে যেটা আপনি প্রেডিক্টেবল করে ফেলবেন। আমি অ্যাটলিস্ট বুঝে গেছিলাম যে কী হতে চলেছে গল্পটা। আমার দেখার ইন্টারেস্ট ছিল কীভাবে করা হলো, সেটাই আমার দেখার ইচ্ছা ছিল, এবং সেটা আমি দেখার জন্য এখানে বসেছিলাম। তাই আমি বলবো এই সিনেমাটা একটু ঠিকঠাক একটা ব্যালেন্স স্ক্রিন প্লে। ফার্স্ট হাফে বিশেষ করে ছিল একটু টাইট ছিল, সেকেন্ড হাফে একটু ড্রব্যাক ছিল। বাট স্ক্রিন প্লের থেকে সব থেকে মেন জিনিস হলো এখানে পারফরমেন্স ভালো করে গেছে, যেটা আমি সব থেকে বেশি বলবো। অবিনাশ তিওয়ারি এই রোলটা বেশ ভালোভাবে প্লে করেছে, এবং তার পারফরমেন্স কিন্তু এখানে নজর কাড়ার মতো। সে এই চেঞ্জেসগুলো, তার যে জিনিস সে ফেস করেছে সেগুলো যেভাবে আসে, রিভিল যেভাবে করেছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ইকুয়ালি জিমি শেরগিল, তার ক্যারেক্টারটা খুব ভালোভাবে এস্টাবলিশ না হওয়া সত্ত্বেও সে পারফরমেন্স দিয়ে কিন্তু পুরোপুরি জমিয়ে রেখেছে। মানে তাদের যে ফেস অফটা হচ্ছে অবিনাশ আর জিমির মধ্যে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তামান্না পারফরমেন্স আমি বলবো কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ, মানে পার্শিয়ালি ভালো এরকম বলা যায়। এবং যদি রাজীব মেহতা বা অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার যাদের বলি, তাদের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। কাজটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ডেফিনেটলি আছে, একেবারে লো বাজেটেড কাজ না, এবং সেটা কিন্তু পুরোপুরি ভরপুর, আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং অবশ্যই আরেকটা জিনিস প্রশ্ন করেছি এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের, যেটা কিন্তু কাজটাকে একটু হলেও মানে থ্রিলটাকে একটু হলেও আপলিফ্ট করে, এবং সেই মুভমেন্টগুলোকে ডিজাইন করতে পারে। যেরকম আমরা বেবি বা যদি স্পেশাল 26 বিশেষ করে বলি, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকমভাবে একটা আলাদা হুক দিচ্ছিল, এই কাজটার মধ্যে কিন্তু সেরকম করে রাখতে পেরেছিল অ্যাটলিস্ট ম্যাক্সিমাম পোর্শনটা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই এটা আমি প্রশংসা করা উচিত, যেটা আমি অবশ্যই বলবো। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে যেটা এই সিনেমার মধ্যে ভালো লাগে। ক্লাইম্যাক্সের টুইস্টটা প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও আমি বলবো সেই টুইস্টটা খারাপ না, অ্যাটলিস্ট মানে ঠিকঠাক চলে যায়, এইটুকু বলা যেতে পারে। তবে মেন প্রবলেম থেকে গেছে, এখান থেকে আমি নেগেটিভ দিকে ঢুকবো। মেন প্রবলেম থেকে গেছে এই সিনেমার গল্পের কিছু কোর মুভমেন্ট এবং কিছু রুট মুভমেন্ট। মানে এখানে 3টে মহিলা তাদের যেভাবে ইউজ করা হয়েছে, বা বলা যায় তাদের স্ক্রিন অন প্রেজেন্স যেরকমভাবে রাখা হয়েছে, সেটা খুব একটা বেশি কিন্তু মানে বিলিভেবল, বা বলা যায় খুব একটা বেশি মানে চ্যালেঞ্জিং, বা বলা যায় খুব একটা বেশি বুদ্ধিদীপ্ত না। মানে এরকম একটু কেমন যেন একটু সেকেলে টাইপের ব্যাপার হয়ে গেল। এবং এই সিনেমাটার মেন প্রবলেম থেকে গেছে যেইটা অরমে কা দামটার মধ্যেও ছিল, রোম্যান্টিক অ্যাঙ্গেলটা এই সিনেমার মধ্যে যেই জায়গায় এসছে সেই জায়গায় কিন্তু স্ক্রিন প্লে ড্র্যাগ হয়েছে, এবং সেখানে কিন্তু বোর লাগতে শুরু করে। আমার কিন্তু সেইগুলো মনে হচ্ছে। তামান্নার সাথে মুভমেন্টগুলো আমি না, যেটা আপনারা জানেন ট্রেলারে দেখে নিয়েছি, তাছাড়া যা রয়েছে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলই, ইভেন এখানে জিমি শেরগিল এবং দিব্যা দত্ত তাদের একটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা কিন্তু একেবারে ডেভেলপিং না। মানে তাদের যে জায়গাটা রয়েছে কোনোভাবে ফিলই করা যায় না, তাদের পাস্ট লাইফের ব্যাপারে কোনো ব্যাপারে এখানে আইডিয়াই নেই। তো ইমোশনাল পোর্শনগুলো খুবই বাজে এখানে, মানে ইমোশনাল যে মোমেন্টগুলো রয়েছে এদের মধ্যে খুবই বাজে, মানে একেবারেই ওয়ার্ক করে না। সঙ্গে এই রোম্যান্টিক অ্যাঙ্গেলগুলো স্ক্রিন প্লেটাকে ড্র্যাগ করে সিনেমাটাকে কিন্তু লেন্থে বাড়িয়ে একটু কিছু হলো মানে ওই লু ব্রেক টাইপের বা একটু ড্র্যাগ করে বোর্ড যেরকম হয় সেরকম হয়েছে। এবং গল্পের মধ্যে একটা 15 বছরের গ্যাপের মানে একটা ডিস্টেন্স, মানে বলা যায় একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপটা না আমরা ঠিকঠাক ফিল করতে পারি না, মনে হয় ঘটনাটা নন লিনিয়ার ওয়েতেই চলতে থাকে গল্পটা,
কিন্তু সেই গ্যাপটাকে বানাবার মনে হয় আমার আরও বেশি মোমেন্ট, আরও বেশি সেখানে মুহূর্ত দরকার ছিল। তারা কী ছিল, কী করলো, কীভাবে এটা কানেক্টেড থাকলো, এই জিনিসগুলো ফিল করা যায় না। জাস্ট ওপর দিয়ে কোনোভাবে বুঝিয়ে দেওয়া হয়, যেটা কোনোভাবেই মানে বিলিভেবল না, বা বলা যায় বিশ্বাস করা যায় না, বা বলা যায় এটা যথেষ্ট হলো না এই অ্যাটলিস্ট এই গল্পটার জন্য। এছাড়া টুইস্ট যেমন প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও এবং একটা যেরকমভাবে এন্ডিং দেওয়া রয়েছে, একটা ওপেন এন্ডিং, আমার কাছে সেই ওপেন এন্ডিংটা ওয়ার্ক হয়তো করতে পারতো, বাট ততটাও লেভেলে গিয়ে ওয়ার্ক করতে পারে না, অ্যাটলিস্ট আমার তো সেটা দেখেই মনে হচ্ছে। তবে এই সিনেমাটাকে আমি অবশ্যই একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো সিনেমা বলবো। খুব ভালো সিনেমা আমি বলতে পারবো না, ডেফিনেটলি অনামিকা আদামতার থেকে অনেক ভালো সিনেমা হয়েছে এটা। তবে নীরাজ পান্ডের যে স্ট্যান্ডার্ড আছে সেই তুলনায় এই সিনেমাটা সেরকম স্ট্যান্ডার্ড কিন্তু যায়নি। আমি সিনেমাটাকে 3.25 দেবো, আউট অফ 5 বলবো। নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সিকান্দার কার মুকান্দার বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।